কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দেওয়াকে ঘিরেই প্রশ্নই উঠছে। বুধবার বঙ্গ সফরের শেষ দিনে বঙ্গ তথা দেশবাসীর উদ্দেশ্যে ঐতিহাসিক ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দেন শাহ। আমি যা বললাম উনি শুনলেন, মন্ত্রপাঠ করে দিলাম, ওনাকে আশীর্বাদ করলাম, মায়ের আশীর্বাদ করলাম, আর এইটুকু। এটা পুজো তো উনি যা এনেছিলেন তাইগুলো মায়ের কাছে চরণে দিলাম। উনি মালা, ফুলের মালা এনেছিলেন, ফল এনেছিলেন, মিষ্টি এবং এবং মলের কাপড় এনেছিলেন এবং ধূপ দিয়ে আরতি করলেন এবং কর্পূর দিয়ে আরতি করলেন। এইগুলো আমি যা দিলাম উনি আরতি করলেন, নিজের ভক্তের দ্বারা করলেন। আমিও তাকে মায়ের আশীর্বাদ পরিপূর্ণভাবে করলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী মায়ের প্রসাদ মিষ্টি দিয়েছিলেন, ফল দিয়েছিলেন। উনি কিছু নেননি, উনি দিয়েছেন। ডালা ভরে ফল, মিষ্টি, প্রসাদ, মালা এবং অন্তরের ভক্তি সহকারে মা কালীর উদ্দেশ্যে পুজো নিবেদন করেন দেবীর উদ্দেশ্যে শাড়ি। ঠনঠনিয়া কালীবাড়িতে কালী মায়ের জন্য তিনি একাধিক সামগ্রী নিয়ে এসেছেন। তিনি ফল নিয়ে এসেছেন, এখানে সেই ফল রয়েছে এবং তিনি যেই ডালা নিয়ে এসেছেন সেই ডালা রয়েছে, মালা নিয়ে এসেছেন এবং তিনি মাকে একটি শাড়ি দিয়েছেন। বস্তুত জাতীয় রাজনীতিতে উত্তর ভারতের দল হিসেবে পরিচিত গেরুয়া শিবির অযোধ্যায় বাবরি ধ্বংস থেকে শুরু করে সুপ্রিম রায়ে নতুন রাম মন্দিরের উদ্বোধন অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে বিজেপিকে। সেই বিজেপি মা কালীর শরণাপন্ন কি বাঙালি মন পেতে? হ্যাঁ, তো উনি পুজো তো দেবেনি। আমরা তো পূজার ধর্মে বিশ্বাসী, দেবদেবীতে বিশ্বাসী, পূজা অর্চনায় বিশ্বাসী। এই আবহে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। শাসক দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, ভোট পাখি। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে। পরিযায়ী পাখিদের মতন ভোট পাখি আসবেন। 2021-এও এসছিলেন, 2024-এও এসছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন। তো আসবেন, তাতে কিছু এসে যায় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। সমবেত জনতাকে উদ্দেশ্য করে হাত নেড়ে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেন অমিত শাহ। সেখান থেকে বিমানে চেপে বুধবার বিকেলেই দিল্লি ফিরে গিয়েছেন তিনি। ক্যামেরায় গোপাল সেন, জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।